ইউরোপীয় ইউনিয়নের নিট পোশাক রপ্তানিতে শীর্ষে বাংলাদেশ, চীনকে পেছনে ফেলে প্রথমবারের মতো এই অর্জন। শ্রমিকদের থেকে কমে ডলার ক্রয় করে আমদানিকারকদের বেশি দামে বিক্রি অর্থনীতির জন্য ক্ষতিকর, মন্তব্য এমএস সিদ্দিকীর। মোবাইল ব্যাংকিংয়ে রেমিটেন্স পাঠানোর সীমা বাড়িয়ে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা জারি। বিজনেস লাইনে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো খবর জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি মেহেদি হাসান। ইউরোপীয় ইউনিয়ন ইইউ বাজারে নিট পোশাক রপ্তানিতে শীর্ষত্ব অর্জন করেছে বাংলাদেশ। ইউরোপের বাজারে ডেনিম রপ্তানিতে বাংলাদেশের আধিপত্য অর্জনের পরেই এলো উল্লেখযোগ্য এই অগ্রগতি। বৈশ্বিক জায়ান্ট চীনকে পেছনে ফেলে প্রথমবারের মতো এই অর্জন করেছে দেশের পোশাক খাত। ইইউ এর পরিসংখ্যান দপ্তর ইউরোস্টেট এর প্রতিবেদন থেকে জানা যায় 2023 সালের প্রথম 3 প্রান্তিকে 27 দেশের এই ব্লকে বাংলাদেশের নিট পোশাকের রপ্তানি মূল্য ছিল 831 কোটি ইউরো। এই সময়ে চীনের রপ্তানি মূল্য ছিল 827 কোটি ইউরো। তবে এই অর্জন সত্ত্বেও বাজারটিতে বাংলাদেশ ও চীন উভয়ের নিট পোশাক রপ্তানি হ্রাস পেয়েছে। গত বছরের তুলনায় বাংলাদেশের কমেছে 20.94%। এদিকে নিষেধাজ্ঞার মুখে পড়লে কোনো ঋণপত্রের অর্থ পরিশোধ করা হবে না বলে সতর্ক দিয়েছে একটি আন্তর্জাতিক পোশাক ক্রেতা প্রতিষ্ঠান। বিজিএমএ সভাপতি ফারুক হাসান প্রতিষ্ঠানটির নাম প্রকাশ করতে রাজি হননি। তাদের শর্তে বলা হয়েছে, কোনো দেশ, অঞ্চল বা দল নিষেধাজ্ঞায় পড়লে কোনো লেনদেন করা হবে না। তারা এটিও বলেছে যে কোনো বিলম্ব বা নন পারফরম্যান্স সম্পর্কিত সমস্যার জন্য তারা দায়ী থাকবে না। শ্রম অধিকার সুরক্ষায় যুক্তরাষ্ট্র নতুন শ্রমনীতি ঘোষণার পর এটাই প্রথম একটি আন্তর্জাতিক পোশাক ক্রেতা প্রতিষ্ঠান যারা ঋণপত্রে এমন শর্ত আরোপ করেছে। কমার্শিয়াল ব্যাংকগুলোকে লাভবান করার জন্য শ্রমিকদের কাছ থেকে কম দামে ডলার ক্রয় করে আমদানিকারকদের কাছে বেশি দামে বিক্রি করা সরকারি পলিসি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এটি অর্থনীতি ও ব্যাংকিংয়ের জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ এমএস সিদ্দিকী। সকালে বিজনেস লাইনের সাথে অনলাইনে যুক্ত হয়ে আইএমএফ এর ঋণের দ্বিতীয় কিস্তি প্রসঙ্গে আলোচনায় এ মন্তব্য করেন। সকল ক্ষেত্রেই অর্থনৈতিক সংস্কারের গুরুত্বের অভাব রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। রিজার্ভের পরিমাণ বাড়ানোর ব্যাপারে যে প্রয়োজনটা আছে, সে যে কন্ডিশনটা আছে সেটাও বলে দিয়েছে আইএমএফ, যে বাংলাদেশের ফরেন কারেন্সির টাকা রেটটা যে ফিক্সড করা হয়, ব্যাংক কর্তৃক ফিক্সড করা, সেটাকে বাজারের উপর ছেড়ে দিতে হবে। বাজার যদি ডিটারমিন করে তাহলে রেটটা ভালো রেট পাওয়া যাবে, এক্সপার্টিয়ারদের টাকাটা ইমিডিয়েটলি প্রচুর টাকা বাংলাদেশে আসবে, ইমিডিয়েট রিজার্ভের প্রবলেমটা সলভ করা যাবে। কমার্শিয়াল ব্যাংকগুলোকে বেশি লাভ করতে দেওয়ার সুযোগ দেওয়ার জন্য আমরা কম দামে শ্রমিকদের কাছ থেকে ডলার কিনে বেশি দামে আমদানিকারকদের কাছে বিক্রি করার যে পলিসি সরকারের, এই পলিসি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, অর্থনীতির জন্য ক্ষতিকর এবং ব্যাংকিং সেক্টরের জন্য ক্ষতিকর। আমরা ডলারের এক্সচেঞ্জ রেটটাকে মার্কেটে ওপেন করে দিতে পারতাম, এগুলো করি নাই বলে আমাদের এই সংকট। সুতরাং আমরা আইএমএফ কে কি বলে বোঝাবো যে আমরা কেন আমরা এই রিফর্ম গুলো করি নাই? একটি কথা বাংলাদেশ ব্যাংক বলেছিল যে আমরা ডলারকে কনভার্টেবল করে দিব, বাজারের খাতে ছেড়ে দিব ইলেকশনের পরে। ইলেকশনের সাথে ডলার এক্সচেঞ্জ রেটের কোনোই সম্পর্ক নাই। আইএমএফ এর লোনটা আমাদের জন্য খুবই দরকারি। কেন দরকারি জানেন? আমাদের যে ইন্টারনাল রিফর্ম দরকার, আমাদের যে নীতি পরিবর্তন করা দরকার টাইম টু টাইম, এটা আমরা করতে চাই না। বছরের পর বছর আমরা একই নীতিতে চলতে চাই। আমরা খুব কনজারভেটিভ জাতি। যখনই আইএমএফ এর কাছে আমরা লোন নিতে যাই, ওরা আমাদের কিছু শর্ত দেয়, বলে ওইখানে পরিবর্তন করো, সেখানে পরিবর্তন করো, ট্যাক্স জিডিপি রেশিও বাড়াও, সাবসিডি কমাও, যেগুলো আমরা করতে চাই না। ডলারের এক্সচেঞ্জ রেটের জন্য কিন্তু আরো ইনস্টলমেন্টের ইন্টারেস্ট রেট বেড়ে যাচ্ছে। আমরা যত টাকা পেমেন্ট করব সেই টাকাটাও বেড়ে যাচ্ছে। এট দি সেম টাইম ইন্টারনাল রেভিনিউ মোবিলাইজেশন, সেটাও আমাদের টার্গেট ফুলফিল করতে পারছি না। সুতরাং ডলার সংকট আছে, ইনফ্লেশন আছে, রেভিনিউ কালেকশন কম, কোনো সুখবর তো দিতে পারা যাচ্ছে না। সেই দিক থেকে
আমাদের সক্ষমতা দিন দিন কমে যাচ্ছে। আমি মনে করি যে এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। বিশেষ করে 2026 সালের পরে অনেকগুলো প্রজেক্টের প্রায় সবগুলো প্রজেক্টের লোনের টাকা ফেরত, সুদ সহ ফেরত দেওয়ার শুরু হয়ে যাবে। বাংলাদেশের সকল নাগরিককে ফরেন এক্সচেঞ্জ অ্যাকাউন্ট খোলার অনুমতি দিয়েছে। এটা এখনো ওয়াইডলি প্রচার হয়নি, আপনারা এটা প্রচার করতে পারেন। ওরা একটা ফরেন এক্সচেঞ্জ অ্যাকাউন্ট করব আমরা নাগরিকরা, এবং বিদেশ থেকে আমরা ডলার নিয়ে আসবো। ব্যাংক যেভাবে ডলার নিয়ে আসে, এক্সচেঞ্জ হাউসগুলো যেভাবে ডলার নিয়ে আসে, ইন্ডিভিজুয়াল নাগরিকরা বিদেশ থেকে সেই ডলার কিনে নিয়ে এসে অ্যাকাউন্টে রাখবে। সেই টাকা দিয়েছে নিজে খরচ করবে, এলসি ওপেন করবে, ব্যবসায়ীরা চিকিৎসার জন্য বিদেশে যাবে, সব কাজ করতে পারবে। এই কাজটি আমরা 1 বছর আগেও তো করতে পারতাম। মরক্কো, সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত থেকে 2 লাখ টন সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড থেকে 40,000 টন সার কেনা হবে, যেখানে মোট ব্যয় হবে 1,183 কোটি 62,40,650 টাকা। বুধবার অর্থমন্ত্রী আহম মুস্তফা কামালের সভাপতিত্বে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাইদ মাহমুদ খান জানান, মরক্কোর OCPSA থেকে 3 লটে 40,000 করে 1,20,000 টন ডিএপি সার কেনার আলাদা 3 প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে, যেখানে ব্যয় হবে 751 কোটি 84,20,000 টাকা। এসব সার কেনা হবে কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন BADC কর্তৃক রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায়। ব্যাংকিং চ্যানেলে আসা রেমিটেন্স মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস MFS হিসাবের মাধ্যমে বিতরণের সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট থেকে এই সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, ইতিমধ্যে দেশে কার্যরত সব MFS প্রোভাইডার প্রতিষ্ঠান এবং তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে তা পাঠানো হয়েছে। নির্দেশনা বলা হয়, ব্যাংকিং চ্যানেলে আসা রেমিটেন্সের অর্থ সুবিধাভোগীদের MFS হিসেবে সরাসরি বিতরণের ক্ষেত্রে সর্বোচ্চ 2,50,000 টাকা পাঠানো যাবে। রেমিটেন্স গ্রহণের পর কোনো বেনিফিশিয়ারি হিসেবে স্থিতি 3 লাখ টাকা ছাড়িয়ে যেতে পারে। সেক্ষেত্রে আবার সমপরিমাণ টাকার মধ্যে না আসা পর্যন্ত ওই হিসাব নতুন করে কোনো ক্যাশ ইন ও অ্যাড মানি করা যাবে না। এর আগে নগদ প্রণোদনা সহ সর্বোচ্চ 1,25,000 কোটি টাকা পাঠানো যেত। দেখছেন বিজনেস লাইন, নেব ছোট্ট একটি বিরতি, ফিরে এসে যা থাকছে। ব্রাজিলে চিনির উৎপাদন বৃদ্ধির সম্ভাবনায় আন্তর্জাতিক বাজারে চিনির দরপতন গত 5 মাসের মধ্যে সর্বনিম্নে। ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির গুরুত্বপূর্ণ খবর, তথ্য ও বিশ্লেষণ নিয়ে বিজনেস লাইন দেখবেন রবি থেকে বৃহস্পতিবার সকাল 11টা ও বিকাল 3টায়। স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ডক্টরস পয়েন্ট। আমাদের দেশের প্রতিটা প্রেসক্রিপশনে একটা অ্যান্টিবায়োটিক অবশ্যই থাকে, সেটার সাথে একটা অ্যান্টাসিডও থাকে। ইনফেকশনটা আমাদের দেশে একটা কমন প্রবলেম, তবে মিসইউজ হচ্ছে প্রচুর, এটাও সত্যি। অন্তত অ্যান্টিবায়োটিক ডাক্তারের পরামর্শ ছাড়া নিজেরা দোকান থেকে বা ফার্মাসিস্টের পরামর্শ খাবেন না। হাঁটুতে অতিমাত্রায় ক্ষয় হয়ে হাঁটু বসলে বা উঠলে 2টা হাড়ে হাড়ে ঘষা খাচ্ছে। আচ্ছা, ব্লক হওয়ার প্রধান কারণগুলো কি কি? এই অ্যাথেরোস্ক্লেরোসিস ডিজিজের পিছনে দায়ী কোলেস্টেরল, তারপর লাইফস্টাইল, সিগারেট স্মোকিং। স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ডক্টরস পয়েন্ট দেখবেন শুক্রবার সন্ধ্যা 6টায়। BSL বিক্রমপুর স্টিল নিবেদিত ইসলামী জিজ্ঞাসা। জায়নামাজের মধ্যে যদি কাবা ঘরের ছবি থাকে, সেই জায়নামাজে নামাজ পড়া যাবে কিনা? কাবা ঘরের ছবি যদি পড়ে থাকে, সেখানে জায়নামাজে থাকে, তাহলে এটাকে সর্বোচ্চ এহতেরাম করা। বরকত যদি থাকে তাহলে 500 টাকায় আপনার জীবন সুন্দর হবে। নামাজে দাঁড়ালে আমাদের দুনিয়ার সকল কথা মনে পড়ে। সমস্যা কি আমাদের নামাজে না আমাদের মনে? আমার বিক্রমপুর স্টিল লিমিটেড নিবেদিত ইসলাম বিষয়ক অনুষ্ঠান ইসলামী জিজ্ঞাসা সরাসরি দেখবেন বৃহস্পতিবার রাত 10টায়। অনুষ্ঠানটার নাম পার্শ্ব চরিত্র। 5,000 টাকার জন্য আবার স্যার এই বাইরে থেকে থানায় ধরে নিয়ে আসার কোনো দরকার ছিল নাকি স্যার? আমি মোটামুটি চিন্তা ভাবনা করে অনেক আগেই বুঝে গিয়েছি যে মিডিয়া ছাড়া আমি কোনো কিছু করতে পারবো না। অনেকদিন শাওয়ারে ভিজে
আমি কেঁদেছি। আমি কি করছি? যেই স্বপ্ন নিয়ে আসলে এসেছিলাম সেই স্বপ্নের ধারে কাছেও আমি পৌঁছাতে পারিনি। অ্যাক্টিং করলাম যে ভাই যান না, এখন তো এই করতে পারছি না, আপনাকে বিকাশে দিয়ে দেবো। ওই বিকাশ আর কখনোই বিকাশ হয়। যার যেমন অভিনয় শিল্পীদের নিয়ে টক শো পার্শ্ব চরিত্র দেখবেন শনিবার রাত 9টায়। অনুষ্ঠানটার নাম পার্শ্ব চরিত্র। 5,000 টাকার জন্য আবার স্যার এই বাইরে থেকে থানায় ধরে নিয়ে আসার কোনো দরকার ছিল নাকি স্যার? আমি মোটামুটি আপনারা দেখছেন বিজনেস নাইন। রাজধানীতে গরুর মাংস 650 টাকা কেজি দরে বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা। আগামী 1 মাস অর্থাৎ আজ থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ পর্যন্ত এই দামে মাংস বিক্রি করবেন তারা। গতকাল বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে মাংস উৎপাদন ও বিপণনে সংশ্লিষ্ট বাংলাদেশ ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশন BDFA এবং মাংস ব্যবসায়ী সমিতির সভায় এই সিদ্ধান্ত হয়। এ সময় জানানো হয় প্রতি কেজি গরুর মাংসে 750 গ্রাম মাংস, 200 গ্রাম হাড় ও 50 গ্রাম চর্বি থাকবে। এছাড়া রিজেক্ট গরুর মাংস বিক্রি করা যাবে না। এই 1 মাস পরীক্ষামূলকভাবে মাংস বিক্রি আবার মূল্য সমন্বয় করা হবে। মাংস ব্যবসায়ীরা বলছেন নির্বাচনের পর দাম আবার সমন্বয় করা হবে। প্রাথমিকভাবে রাজধানীতে এই দর বাস্তবায়ন হবে, পর্যায়ক্রমে বাস্তবায়ন হবে সারা দেশে। রাজধানী ঢাকায় অবস্থিত শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের 7ম ব্যাচের শিক্ষার্থীরা পাচ্ছেন 5টি দেশে ইন্টার্ন করার সুযোগ। এক্ষেত্রে ইন্টার্নশিপ প্রোগ্রাম 2022-এর ইন্টারন্যাশনাল প্লেসমেন্ট হিসেবে 5টি দেশ জাপান, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভারত এবং নেপাল নিশ্চিত হয়েছে। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের অধ্যাপক ডক্টর KBM সাইফুল ইসলাম বলেন, আমাদের অনুষদের শিক্ষার্থীদের আন্তর্জাতিক পরিমণ্ডলে যোগ্য করার লক্ষ্যে দেশের বাইরে ইন্টার্নশিপ প্রোগ্রামে প্রেরণ করার দীর্ঘ দিনের পরিশ্রম সাফল্য অর্জন করেছে। বাংলাদেশের কোনো ভেটেরিনারি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একই সাথে 5টি দেশে ইন্টার্ন স্টুডেন্টদের আন্তর্জাতিক প্লেসমেন্টের ব্যবস্থা করা বা সুযোগ করা, এটা একটা বিরল ঘটনা। আমার জানা মতে প্রথমবারের মতো বাংলাদেশে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ইন্টার্নগণ একই সাথে বিশ্বের 5টি দেশে ইন্টার্নশিপ করার সুযোগ পেয়েছে, যার মধ্যে জাপান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্ডিয়া এবং নেপাল আছে। আমরা আশা করি ভবিষ্যতে আমরা ইউরোপ, আমেরিকার মতো দেশে আমাদের ইন্টার্ন স্টুডেন্টগণ তাদের ইন্টার্নশিপের আন্তর্জাতিক প্লেসমেন্ট হিসেবে যাওয়ার সুযোগ পাবে। আন্তর্জাতিক প্লেসমেন্টে কাজ করার সুযোগ পেলে আমাদের শিক্ষার্থীগণ দেশ এবং দেশের বাইরে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে ভেটেরিনারি এবং অ্যানিমাল সায়েন্স রিলেটেড গবেষণা, শিক্ষা এবং কার্যক্রম পরিচালনা করার সক্ষমতা অর্জন করবে। জানাবো আন্তর্জাতিক বাজারে চিনির দর পতন ঘটেছে। বুধবার ইন্টারন্যাশনাল কন্টিনেন্টাল এক্সচেঞ্জ ICE খাদ্য পণ্যটির দর হারিয়েছে 7% বেশি, যা গত 5 মাসের মধ্যে সর্বনিম্নে নেমে গেছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের ব্যবসায় ভিত্তিক প্রভাবশালী সংবাদ মাধ্যম নাসডাকের এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে, যাতে বলা হয়েছে বিশ্বের শীর্ষ উৎপাদক ব্রাজিলে চিনি উৎপাদন বৃদ্ধির সম্ভাবনা জোরালো হয়েছে। পাশাপাশি আরেক বৃহৎ রপ্তানিকারক ভারত খাদ্যপণ্যটির উৎপাদন বাড়াতেই যাচ্ছে। এমনটি হলে বিশ্ববাজারে সরবরাহ বাড়বে, এই প্রত্যাশায় ভোগ্য পণ্যটির দরপতন ঘটেছে। আলোচ্য কার্যদিবসে ICE-তে আগামী মার্চের অপরিশোধিত চিনির মূল্য নিম্নমুখী হয়েছে 7.9%। প্রতি পাউন্ডের দাম স্থির হয়েছে 23 সেন্টে গত জুলাইয়ের পর, যা সর্বনিম্ন। গত 1 ডিসেম্বর পাউন্ড প্রতি দাম ছিল 25.09 সেন্টে। এই ছিল বিজনেস লাইনের এবেলার আয়োজন। শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। ইউরোপীয় ইউনিয়নের নিট পোশাক রপ্তানিতে শীর্ষে বাংলাদেশ, চীনকে পেছনে ফেলে প্রথমবারের মতো এই অর্জন। শ্রমিকদের থেকে কমে ডলার ক্রয় করে আমদানিকারকদের বেশি দামে বিক্রি অর্থনীতির জন্য ক্ষতিকর, মন্তব্য MS সিদ্দিকীর। মোবাইল ব্যাংকিংয়ে রেমিটেন্স পাঠানোর সীমা বাড়িয়ে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা জারি।
এবং ব্রাজিলের চিনির উৎপাদন বৃদ্ধির সম্ভাবনায় আন্তর্জাতিক বাজারে চিনির দরপতন গত 5 মাসের মধ্যে সর্বনিম্নে। রবি থেকে বৃহস্পতি সকাল 11টা ও বিকেল 3টায় চোখ রাখুন চ্যানেল 9-এ। এছাড়া টেলিভিশনের পাশাপাশি বিজনেস লাইন দেখতে পাবেন চ্যানেল 9-এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।